ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশে প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ ও উপস্থিতি তৈরি করেছে। বিশেষ করে সরকারি সংস্থাগুলির সাথে সম্পর্কিত ডেটা এবং যোগাযোগ তথ্য ভারতীয় সার্ভারগুলোতে সংরক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এতে করে এই তথ্যগুলো ভারতীয় কোম্পানির নিয়ন্ত্রণে চলে যেতে পারে। অভিযোগ উঠেছে, শেখ হাসিনার পতনের ৬ মাস পার হলেও দেশের তথ্য প্রযুক্তি খাত এখনও পুরোটাই ভারত ও ফ্যাসিবাদের দোসর শেখ পরিবারের নিয়ন্ত্রণে। ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার নানা অপকৌশলে খাতটি শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনীতিক ও সরাসরি ভারতীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়। জানা যায়, সাবমেরিনের বিকল্প প্রয়োজনের কথা বলে ২০১২ সালে প্রতিষ্ঠা করা হয় ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আইটিসি। এর মাধ্যমে ভারত নির্ভর ৫টি প্রতিষ্ঠানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসার অনুমোদন দেওয়া হয়। কোম্পানি ৩টিকে ব্যবসা পরিচালনার অনুমোদন দেওয়া হয় ২০৪২ সাল পর্যন্ত। বিটিআরসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চুক্তি বাতিল না হলে তাদের হাতেই থাকবে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রণ। সূত্রমতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবায় বিদ্যমান সাবমেরিন কোম্পানির যথেষ্ট সক্ষমতা ছিল। শুধু ভারতকে এ ব্যবসা নিয়ন্ত্রণের সুযোগ করে দিতে বিকল্প সরবরাহকারীর অজুহাত তোলা হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বিকল্প ক্যাপাসিটি সরবরাহকারী তৈরি করার নামে ২০১২ সালে বিটিআরসি নতুন ৫টি প্রাইভেট অপারেটরকে লাইসেন্স দেয়। এগুলো সাবমেরিনের সঙ্গে যুক্ত না হয়ে শুধু ভারত থেকে ব্যান্ডউইথ সরবরাহ করে, আর এগুলোর মালিকানা দেয়া হয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রিজওয়ান আহমেদ তৌফিক ও সামিট গ্রুপকে। আইটিসির আওতায় রয়েছে ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস, নভোকম, ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন, বিডি লিঙ্ক কমিউনিকেশন ও ম্যাঙ্গো টেলিসার্ভিসেস। আইটিসি নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠানই ভারতের বিভিন্ন টেলিকম কোম্পানি থেকে ব্যান্ডউইথ আমদানি করে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের সব তথ্য ব্যান্ডউইথ সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানের সার্ভারে জমা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, এমনকি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সব ডাটা এখন ভারতীয় সার্ভারে রয়েছে এবং এতে জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে রয়েছে বলে জানা যায়। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির ফলে আইসিটি নির্ভর ইন্টারনেট যোগাযোগে আড়ি পাতার সুযোগ রয়েছে দেশটির। ভারত চাইলে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নজরদারি করতে পারবে আইসিটি নির্ভর যোগাযোগের কারণে। ফলে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিষয়টি হুমকিস্বরূপ। বাংলাদেশের জন্য আরেকটি বড় মাইলফলক হতে যাচ্ছে SMW6 কানেকশন। এর মাধ্যমে আরও 13.2 টিবিপিএস যোগ করে মোট 20.42 টিবিপিএস সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ, যা দেশের ভেতরে উচ্চগতির ইন্টারনেট পাওয়া নিশ্চিত করবে। অথচ এখানেও আইটি খাতকে শেখ পরিবার ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে দিতে হাসিনা সরকার আরও 3টি প্রাইভেট সাবমেরিন কেবল অপারেটরকে লাইসেন্স দিয়েছে। এগুলো হচ্ছে সামিট কমিউনিকেশনস লিমিটেড, সিডিনেট কমিউনিকেশন লিমিটেড ও মেটাকোর সাবকম লিমিটেড। মেটাকোরের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রিজওয়ান, সিডিনেটের মালিকানায় চৌধুরী নাফিদ শরাফত ও মোহাম্মদ এ আরাফাত এবং সামিটের মালিকানায় ফরিদ খান। মোহাম্মদ আরাফাত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, নাফিদ শরাফত পদ্মা ব্যাংকের পরিচালক। তারা এখনও কোম্পানিগুলোর মালিক হিসেবে তথ্য প্রযুক্তি খাত নিয়ন্ত্রণ করছেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।